আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। তো চলে এলাম শুক্রবারের একটা ব্লগ নিয়ে। রমজানের মাস, তো আজকে সবাই বলল ভুনা খিচুড়ি খাবে। তাই একটু ভুনা খিচুড়ি রান্না করলাম। ভাজা পোড়া সামান্য কিছু থাকবে, শরবত ফল এই নিয়ে। তো মাংসটা কষিয়ে এখন পোলাও চাল ধুয়ে নিলাম। মাংস কষানো ভুনা খিচুড়ি সবাই তো জানেন, তাই আর রেসিপিটা দেখালাম না। ডাল চাল ধুয়ে নিলাম, তারপরে ডাল চাল মাংসে মিশিয়ে দেব, দিয়ে কষিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব লাল লাল ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা আমার অনেক ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। প্রতিদিনের ভাজা পোড়া খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গেছে, তাই একটু ভুনা খিচুড়ি রান্না করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন। ভুনা খিচুড়ির সাথে থাকবে ফল, শরবত, এই আর কি। এই তো দেখেন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? নিশ্চয় খেতেও খুব মজা হয়েছে। অবশ্য আমরা খেয়ে নিয়েছি, পরে ভয়েস দিয়েছি। তাই তো আজকের ইফতারি। সবাইকে রমজানুল মুবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রহমত মাগফিরাতের দিনগুলো চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। এই দিনগুলো খুব ভালো লাগে, এনজয় করতে পারি। ইবাদত বন্দেগি আর রহমতের দিন। এই তো আমার বোনকে দেওয়ার জন্য বেড়ে নিলাম। ও অবশ্য আমাদের বাড়িতে ষষ্ঠ তলায় থাকে, আমরা পঞ্চম তলায় থাকি। তো ওনাকে দেওয়ার জন্য বেড়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা বলবেন। এই তো আমি খেতে বসেছি ইফতারের পর, নামাজ সেরে এসে এখন ভুনা খিচুড়ি খাচ্ছি। তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা ওইভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।